আজকে তৈরি করছি ছোট মাছ ভুনা। আমি কিভাবে বাসায় ছোট মাছটা তৈরি করি সেটা আজকে দেখাবো। যারা নতুন আছেন তাদের অবশ্যই কাজে আসবে আজকের রেসিপিটা। তবে আজকের রেসিপিটা খুবই মজাদার আর খুবই স্পেশাল। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নদীর বাতা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে বাতাসা মাছ বলে। তবে এই মাছটা অনেক দাম রাখে আর খেতে অনেক বেশি মজার। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 4 চামচ তেলে দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু নরম করে নিলাম, লাল করে। দেখতে পাচ্ছেন এখানে আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দিয়েছি। 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচ করে দিয়েছি। এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। যখন তেলটা ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছে মাছগুলো। যেহেতু ছোট মাছ তাই আলতো করে নেড়েচেড়ে দিতে হবে। এখন কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর মাছটা যত আপনি কষাবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। অনেকে বলতে পারেন মাছটা নেড়েচেড়ে বারবার নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারবে। হ্যাঁ, মাছটা ভেঙে যেতে পারে, তাই বলছি আলতো করে চুলার ডিম করে তারপরে এটা রান্না করবেন। আর এটা যদি আপনি অনেক সময় কষান তাহলে মাছটা খেতে অনেক বেশি মজা। যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম পানি। এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি, 1 কাপ থেকে 1.5 কাপের মতো। এখন আমি খুব সুন্দর করে পানি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট রাখলাম। বেশি করে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর হালকা ঝোল রাখলে তো অবশ্যই তরকারিটা খুবই মজা হবে আর খুবই স্পেশাল হবে। তবে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, আমার বাসার ঝোলটা এত বেশি পছন্দ করেছিল। এই তো রান্না কমপ্লিট। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজে